তো হ্যালো ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের ক্লাসে আমরা এই ৫ অবধি করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা এই ক্লাসে এই ৬ থেকে ১০ অবধি করব। তো দেখো ৬ অঙ্কটা কী বলেছে? শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ১০ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বলছে শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি, মানে বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে ৫০ বছর। তাহলে ১০ বছর আগে ওই তাদেরই শুভ্রা ও শুভ্রা মায়ের বয়সের সমষ্টি কত ছিল? এইটা কীভাবে করবো দেখো। তো অঙ্কটা আমি আগে খাতায় লিখে নিয়েছি। তো দেখো, শুভ্রা ও শুভ্রা মায়ের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। মানে ধরো আমি লিখে নিচ্ছি এভাবে, শুভ্রা প্লাস শুভ্রার যে মা, তার বয়সের সমষ্টি হচ্ছে কত বলে দিয়েছে? ৫০ বছর, ঠিক আছে? তাদের বয়সের সমষ্টি হচ্ছে ৫০ বছর। বর্তমান ১০ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে দেখো ১০ বছর আগে এই শুভ্রার বয়সও ১০ বছর কম ছিল এবং ওর মায়ের বয়সও কী ছিল? ১০ বছর কম ছিল, তাই তো? তাহলে ১০ ২০ বছর কম ছিল তাদের বয়সের সমষ্টি। মানে আমার এখান থেকে আমাকে কী করতে হবে? ২০ বিয়োগ করে দিতে হবে। তাহলে ৫০ থেকে যদি আমি ২০ বিয়োগ করি তাহলে কত হবে? ৩০ বছর। এই ৩০টা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? তো তার পরের অঙ্কটা দেখো কী বলেছে, ৭ নম্বর অঙ্ক। বলছে এক ব্যক্তির ৬০,০০০ টাকা ছিল, ঠিক আছে? তিনি ২৫০০ টাকা স্ত্রীকে ও ১০,৫০০ টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তাহলে বলো তিনি কত টাকা দান করেছিলেন? তাহলে ভাবো, তার কাছে টোটাল ছিল কত? ৬০,০০০ টাকা। তিনি ২,৫০০ টাকা মানে ২৫০০ টাকা স্ত্রীকে দিয়েছেন ও ১০,৫০০ টাকা পুত্রকে দিয়েছেন। তার মানে টোটাল তিনি কত টাকা দিয়েছেন স্ত্রী আর পুত্রকে? তাহলে এই দুটো যোগ করতে হবে আমাকে। বোঝা গেছে? আগে জিনিসটা বোঝো। এই দুটো যোগ করতে হবে যে টোটাল তিনি কত টাকা দিয়েছেন, ঠিক আছে? তারপরে সেটা থেকে এটা বিয়োগ করতে হবে, তবে না তিনি কত টাকা দান করেছিলেন সেটা বেরিয়ে যাবে। তাহলে না বুঝতে পারলে দেখো, ভালো করে দেখো, আমি অঙ্কটা করছি। তার কাছে আছে ৬০,০০০ টাকা। তিনি টোটাল কত টাকা দিয়েছেন স্ত্রী স্ত্রী আর পুত্রকে? তা ১০,৫০০ আর ২,৫০০ এই দুটো আমি যোগ করব। তাহলে যোগ করলে কত হচ্ছে? ০, ০, ৫, ৫, ১০, হাতে ১, ২ একে ৩, এটা ১। মানে ১৩,০০০ টাকা তিনি স্ত্রী আর পুত্রকে দিয়েছেন। বোঝা গেছে? এত টাকা তিনি দিয়েছেন। কোথায় থেকে দিয়েছেন? এই যে তার যে এত টাকা আছে এখান থেকেই তিনি এই টাকাটা দিয়েছেন। তাহলে এত টাকা দিয়ে দিলে এখান থেকে আর কত টাকা পড়ে আছে সেটা আগে দেখি। তাহলে ৬০,০০০ থেকে এই ১৩,০০০ আমাকে বাদ দিতে হবে। যেটা উত্তর হবে সেটাই আমি দান করেছেন। তাহলে ০, ০, এটাও ০, ১০ থেকে ৩ বাদ দিলে ৭, এটা ৫ হয়ে যাবে, ৫ থেকে ১ বাদ দিলে হচ্ছে ৪। তাহলে ৪৭,০০০ টাকা, এত টাকা কী করেছেন? তিনি দান করেছেন। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? ৮ নম্বর অঙ্ক দেখো কী বলেছে, ১ এবং ১০-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। খুব একটা সহজ অঙ্ক। তার জন্য তোমাকে কী করতে হবে? মৌলিক সংখ্যা কাদের বলে সেটা তোমাদেরকে জানতে হবে। তাহলে সেই মৌলিক সংখ্যাগুলোর যোগফল করতে হবে ১ থেকে ১০-এর মধ্যে। তাহলে তোমাদের আগে আমি বোঝাই যে মৌলিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে? তারপর যোগ করে দেখাবো। তো দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলিকে শুধুমাত্র ১ এবং সেই নিজ সংখ্যা দ্বারাই ভাগ যায়, ঠিক আছে? সেই ১ এবং সেই নিজ সংখ্যা দিয়ে যেটা ভাগ যায়। যেমন ২, একটা ৫ ধরলাম। দেখো ৫কে কে ভাগ যায়? ৫কে ১ দিয়ে ভাগ করতে পারবো। ১ ৫-এ ৫, বোঝা গেছে? আবার ৫কে আমি ৫-১-কে ৫ দিয়ে ভাগ করতে পারবো। মানে আমি ১ দিয়ে ভাগ করলাম, আবার ৫ দিয়ে ভাগ করলাম। আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? ২ দিয়ে ভাগ যাবে, ৩ দিয়ে ভাগ যাবে, ৪ দিয়ে ভাগ যাবে? যাবে না। যেহেতু যাবে না তাই এটা মৌলিক সংখ্যা। আরও একটা নাম্বার নিই, ধরো ৭। ৭ হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এটাকেও ১ দিয়ে ভাগ যাবে, ১ ৭-এ ৭ হয়ে গেল, ঠিক আছে? আবার ৭-১-কে ৭, এটা হয়ে গেল। আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? ২ দিয়ে ভাগ যাবে, ৩ দিয়ে ভাগ যাবে? পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে? যাবে না। যেহেতু যাবে না তাই এটা একটি মৌলিক সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যার নিয়ম। মৌলিক সংখ্যা মানে কি? যে সেই সংখ্যাটি ১ দিয়ে এবং সেই নিজ সংখ্যায়, বলতে যেই সংখ্যাটা হবে ৫কে ৫ দিয়ে ভাগ যাবে, ৭কে ৭ দিয়ে ভাগ যাবে শুধুমাত্র, আর ১ দিয়ে। তবে এটা মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে? তাই কি বলেছে? ১ এবং ১০-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো। তাই তোমরা খানিক মুখস্থ করে রাখবে। ১ থেকে ২০ পর্যন্ত মিনিমাম মৌলিক সংখ্যাগুলো কি মুখস্থ করে রাখবে। তো আমি আপাতত লিখে দিচ্ছি। ১ থেকে ১০-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে দেখো। ২ আছে, ২, ৩, ৫ আছে, ৭ আছে, ঠিক আছে? এই কটা। তাহলে এই কটা যোগ করলে কত হবে? ৭ আর ৫ যোগ করা হয় ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ঠিক আছে? তাহলে ১৭ হচ্ছে এদের টোটাল যোগফল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
বুঝতে পেরেছো কি বললাম জিনিসটা? তো তারপর দেখো ৯ অঙ্কটা কি বলেছে দেখো, একটি শ্রেণীর ৪২ জন শিশুর গড় বয়স হচ্ছে ১১ বছর। ৪২ জন শিশুর গড় বয়স ১১ বছর। তাহলে তাদের টোটাল মানে ওই ৪২ জন শিশুর টোটাল সমষ্টি মানে বয়সের সমষ্টি কত সেটা বার করতে বলেছে। মানে তোমাদের প্রশ্নটাকে বুঝিয়ে নিই যে ৪২ জন শিশুর আগে তোমাদের জানতে হবে গড় মানে কি, ঠিক আছে? সেটা আমি বোঝাবো, চিন্তা নেই। আমি বোঝাবো যে গড় কাকে বলে, গড় কীভাবে বার করতে হয়, ঠিক আছে? তার মানে কী বলেছে ৪২ জন শিশুর গড় বয়স ১১ বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত, ঠিক আছে? তো দেখো জিনিসটা কী বলছে। আগে গড় মানে কি জিনিসটা ভালো করে বোঝো। দেখো গড় মানে হচ্ছে ধরো তোমাদের ধরো ১০টা চকলেট আছে, ১০টা চকলেট দিয়েছে, ঠিক আছে? চকোলেট স্যার আর 10টা চকোলেট দিয়েছে, ঠিক আছে? তোমরা আছো হচ্ছে ৫ জন, ৫ জন, ঠিক আছে? তাহলে বলেছে ৫ জন আছো, 10টা চকোলেট দেওয়া আছে, তাহলে প্রত্যেকে কটা করে চকোলেট পাবে? যদি সবাইকে সমান করে দিই, তাহলে প্রত্যেকে কটা করে চকোলেট পাবে? ১০কে ৫ দিয়ে ভাগ করবো ২, ঠিক আছে? ২টি করে, ঠিক আছে? এটা হলো সিম্পল। এটা কিন্তু গড় নয়। গড়টা কি তোমাদের বোঝাচ্ছি দেখো জিনিসটা। তো ধরো এই 10টা চকোলেটই আছে, কিন্তু কীভাবে পেয়েছে দেখো। ধরো এইভাবে পেয়েছে, ধরো একজন ২টো পেয়েছে, একটা এটা আলাদা, ঠিক আছে? এটা কেন বললাম সেটা আমি তোমাকে বলছি। মানে গড়ের সঙ্গে তফাৎ কি সেটা বোঝানোর জন্য বললাম। দেখো ৫ জন আছে, দেখো ১, ২, ৩, ৪, ৫। একজন পেয়েছে ২টো, একজন পেয়েছে ৩টে, আর একজন পেয়েছে ১টা, আরেকজন পেয়েছে ১টা, আরেকজন পেয়েছে ৩। দেখো যোগ করে দেখো ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ঠিক আছে? ১০টা চকোলেট আছে। এখানে কটা চকোলেট আছে? ১০টি। বোঝা গেছে? ১০টি চকোলেট আছে। কজনের মধ্যে ভাগ করে দিয়েছে? ৫ জন। দেখো এখানে কজন আছে? ৫ জন। বোঝা গেছে? ৫ জনের মধ্যে ভাগ করে দিয়েছে। এবার এটা গড় বার করতে গেলে কী করতে হবে আমাকে? দেখতে হবে টোটাল কত চকোলেট আছে। টোটাল আছে 10টি চকোলেট, 10টি, এবং কজনকে ভাগ করে দিয়েছে? ৫ জনকে। তাই ৫ দিয়ে ভাগ করতে হবে। ১০কে ৫ দিয়ে ভাগ করলে কত হবে? ২, ২টি। তাই আমি বলব এটি হচ্ছে গড়। ২ হচ্ছে গড়। এর গড়ের এটা মানে কী হলো? এর মানে হলো সবাই গড়ে ধরো ২টো করে চকোলেট পেয়েছে। মানে এও ২টো পেয়েছে, এই ৩ নাম্বারকে বলছে ২টো পেয়েছে, এই ১ নাম্বার বলছে 2টো পেয়েছে, এও বলছে 2টো, এও বলছে 2টো। তাহলে দেখো এখানে ২, ২, ২, ২, ২ করি, তাহলে দেখো ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, দেখো ১০টা হয়ে গেল। বুঝতে পারলাম? এটা গড়ে ধরে, এটা কিন্তু অ্যাকচুয়াল না, গড় কিন্তু অ্যাকচুয়াল না। ঠিক আছে? এটা গড়ে ধরেছে, আর অ্যাকচুয়াল কিন্তু এটা। বোঝা গেছে? গড়ের মানে কি? তা সেরকম তোমাকে বলে দিয়েছে কি এখানে, যে একটি শ্রেণীর ৪২ জন শিশুর গড় বয়স ১১। তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে ৪২ জন শিশু, তাহলে দেখো জিনিসটা কেমন করে করবো দেখো। ৪২ জন, তাহলে ৪২টাকে নিচে লিখলাম। ৪২ জন, এখানে যেমন ৪২ জন, এখানে যেমন ৫ জন ছিল। বোঝা গেছে? ৪২ জন শিশুর গড় বয়স সমান সমান বলে দিয়েছে ১১ বছর। তাই তো? ১১ বছর বলে দিয়েছে। মানে ৪২ জনের বয়স ১১। মানে ১ নম্বরের জনের বয়স ১১ বছর, ২ নম্বরের জনের বয়স ১১ বছর, ৩ নম্বর জনের বয়স ১১ বছর। এমনি করতে, করতে ৪২ নাম্বার যে পড়বে তারও বয়স ১১ বছর। তাহলে তাদের টোটাল বয়স কত হবে? এখানে তো সেই জিনিসটা হবে, যেমন টোটাল চকোলেট এখানে বেরিয়েছে ১০টি। তাহলে টোটাল বয়সটা তো নিশ্চয়ই এখানে বেরোবে। তাহলে দেখো এই ৫ আর ২ গুণ করে দেখো ১০টি চলে এসেছিল। বা তুমি তো এভাবে হিসাব করতে পারবে না। ২, ২ করে তো বসাতে পারবে না। কারণ এখানে ৪২ জন আছে। এখানে ৫টা আছে মাত্র, তাই তুমি ৫ বার বসিয়ে দিলাম। তাহলে এখানে অ্যাকচুয়াল নিয়মটা কি? ৫ এর সঙ্গে দেখো ২ গুণ করে দিয়েছি, তাহলে ৫ দুগুণে দেখো ১০ টোটাল বেরিয়ে গেছে। সেরকম ৪২ এর সঙ্গে ১১ গুণ করে দেবো, তাহলে টোটাল তাতে কত বয়স সেটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে ৪২ সঙ্গে ১১ গুণ করলে কত হবে? ৪২ নেব, এখানে ১১ লিখবো, গুণ করলে কত হবে? এখানে ৪২ গুণ করে আবার এখানে ৪২, তাই তো? তাহলে যোগ করব ৬, ৪, তাহলে ৪৬২। এত বছর। বোঝা গেছে? টোটাল বয়স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জিনিসটা বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পারলাম। ১০ নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, একটি সৈন্যদলের ২৫৮০ জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, ১২৭০ জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, বাকি ৮,০০০ জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত? ঠিক আছে? কি বলছে? ২৫৮০ মানে এতজনকে একটা প্রশিক্ষণে পাঠানো হলো প্রথমে, তারপরে দ্বিতীয়বারে কী করলো? ১২৭০ জনকে অন্য এক জায়গায় পাঠানো হলো, আর বলছে বাকি ৮,০০০ জন অন্য জায়গায় পাঠানোর পরে হবে। তাহলে বলো ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত? তো এটা খুবই সহজ জিনিস। কীভাবে করবো দেখো। দেখো আমি প্রশ্নটা লিখিনি, এটা খুবই বড় প্রশ্ন তাই লিখিনি। আর লেখার প্রয়োজন মনে করলাম না তাই লিখিনি। দেখো ২৫০০, এই প্রথমে এতজনকে পাঠালো, ঠিক আছে? তারপরে দ্বিতীয় এতজনকে পাঠালো, আর এতজন পরে যাবে বলেছে। তাহলে ওই সৈন্যদলে মোট কতজন সৈন্য সংখ্যা? তো এই ৩টে যোগ করে দেবো, তাহলে তোমার উত্তর বেরিয়ে যাবে, তাই না? তাহলে কী করবো দেখো,
580, তারপর কত হচ্ছে 1270, আর হচ্ছে 8000, যোগ করলে কত হবে? 0, 7 7 14, 15, 5 6 7 8, 8 9 10 11, তাহলে 11,850 জন, এতজন সৈন্য আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? লাস্টে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, 10 থেকে 20 অবধি মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করো। খুব একটা সহজ অঙ্ক, ঠিক আছে? ফার্স্টে 10 থেকে 20 অবধি কী কী মৌলিক সংখ্যা তুমি আগে বার করো, এবং সেই সংখ্যাগুলোর যোগফল কত সেটা অবশ্যই বার করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। আর ক্লাসটা কেমন লাগলো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো কি পারোনি, বা কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের নিজেদের মতামত জানিও। তো চলো, টাটা।